আমরা সবগুলো সহ্য করতে পারি, আমার নবীর ইজ্জতের প্রশ্নে বিন্দু মাত্র আমরা আপোষ করতে রাজি নাই, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই আমার মারে নিয়ে গালি দাও, আমরা সহ্য করতে পারবো। আমার বাবারে নিয়ে কটূক্তি করো, আমরা সহ্য করতে পারবো। আমাকে গালি দাও, আমি সহ্য করতে পারবো। কিন্তু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি কটূক্তি করা হয়, ব্যঙ্গাত্মক আচরণ করা হয়, মুসলমান হিসাবে আমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, কটূক্তি করে, তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো পারিবারিক পরিচয় নাই, তার কোনো গোত্রীয় পরিচয় নাই, তার কোনো বংশীয় পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে আমার নবীর দুশমন, সে মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন। তার একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার হত্যা করতে হবে, ঠিক কিনা বলে? ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة أو كما قال النبي عليه الصلاة والسلام درشد قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার ভাই মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মুস্তানরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আস্তে আস্তে প্রায় রমজানের প্রথম জুমায় চলে আসলাম, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ এই রমজানের আকাঙ্ক্ষা আশা করেছিল, কিন্তু রমজান পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে রমজানের মতো বরকতপূর্ণ এক মহিমান্বিত মাসে আমাদেরকে পৌঁছেছেন, এবং সাথে সাথে প্রথম রমজানের প্রথম জুমা, রমজানের প্রথম জুমা আমাদেরকে আদায় করার জন্য যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই আবার শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, লম্বা ভূমিকা দিয়ে আলোচনা শুরু করার সময় সুযোগ কোনোটাই নেই, যার দরুন আমি সরাসরি আমার আলোচনার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে কি ওয়াজগুলা করতেন, কি নসিহতগুলা করতেন, এরকম কয়েকটা নসিহত, কয়েকটা ওয়াজ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে যেভাবে করেছেন, ঠিক সেভাবে হুবহু ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে সেরকম কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ বলে। তাবরানী শরীফের হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াওমা ওয়া হাযারনা রমাদানা। তাবরানী শরীফের হাদিস, হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বর্ণনা করতেছেন, আল্লাহ নবী রমজান মাসে, রমজান মাস যখন আসছে, রমজান মাসের শুরুর দিকে আল্লাহ নবী আমাদেরকে ওয়াজ করতেছেন, আমাদেরকে বলতেছেন, আতাকুম রমাদানু, তোমাদের উপরে তো রমজান মাস চলে আসছে, তোমাদের উপরে রমজান মাস চলে আসছে, রমজান এসে গেছে, রমজানের মধ্যে তোমরা পৌঁছে গিয়েছো। শাহরু বারাকাতিন, এই রমজান মাস হচ্ছে বরকতের মাস, এই রমজান মাস হচ্ছে অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস। আল্লাহ নবী বলছেন, ইয়াগশাকুমুল্লাহু ফীহি, আল্লাহ নবী বলেছেন এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে বিশেষভাবে দৃষ্টিপাত করেন, সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ নবী বলছেন, ফায়ুনজিলুর রাহমাতা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে দৃষ্টিপাত করার পরে আল্লাহ বান্দাদের উপরে রহমত নাযিল করেন, এবং ওয়ায়াহুদ্দুল খাতায়া, এবং বান্দাদের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ বলে। তাহলে রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, রমজান মাসে বিশেষভাবে আল্লাহ বান্দার উপরে দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাত করে প্রথমে আল্লাহ বান্দার উপরে রহমত নাযিল করেন, এরপরে ওয়ায়াহুদ্দুল খাতায়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলা কি করেন, মাফ করেন, সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ
বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার বান্দারা, রোজাদার মানুষরা, বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা বান্দাদের দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী বলছেন ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ফীহি। আল্লাহ নবী বলেছেন এটা রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের আমলের প্রতিযোগিতাগুলো আল্লাহ তাআলা দেখেন। ইলা তানাফুসিকুম, তানাফুসুন মানে প্রতিযোগিতা। কি তানাফুসুন মানে? কি প্রতিযোগিতা। অর্থাৎ আমরা আমলের মধ্যে প্রতিযোগিতা করি কি করি না? ও মুসলমানের কুমার, কি এই মানুষটা যদি এত ইবাদত করতে পারে আমি কেন পারবো না? সে যদি এত টাকা দান করতে পারে আমি কেন দান করতে পারবো না? সে যদি বৃদ্ধ হওয়ার পরও খতমে তারাবি করতে পারে তাহলে আমি কেন সূরা তারাবি করতে যাব? এরকম ও মুসলমানের বান্দা, এই যদি রোজা রাখতে পারে আমি কেন রোজা রাখবো না? এরকম বলে বলে যে আমরা আমলের যে প্রতিযোগিতা করি, আমলের যে একটা প্রতিযোগিতা করি, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা দেখার পরে আল্লাহ নবী বলছেন ওয়ায়ুবাহি বিকুম মালাইকাতাহু। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা রে, তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি না করতে, মানুষকে যেন আমি না বানাই, মানুষকে যেন আমি সৃষ্টি না করি। মানুষ সৃষ্টি করলে তারা ইবাদত করবে না, তারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, অত্যাচার করবে, জুলুম করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিয়া বলবেন ও ফেরেশতারা দেখো 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 রমজান মাস আসছে, আমার বান্দারা রোজা রাখতেছে, তারাবি করতেছে, ইফতার করতেছে, সাহারি খাইতেছে। দেখো দেখো আমার বান্দারা কোরআন তেলাওয়াত করতেছে, আমার বান্দারা রমজানে জিকির আজকার সহ ইবাদত বন্দেগী করতেছে। দেখো দেখো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানের বান্দা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা ভালো করে শোনো, ভালো করে খেয়াল করো, আজকে তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা যে আমাকে না দেখে, আমার না দেখে যে আমার ইবাদত করতেছে, আমার বندگی করতেছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিতে চাই আমার বান্দারা রোজা অবস্থায় আজকে আমার কাছে যা চাবে, আমার কাছে যা খুঁজবে, বান্দা আমার কাছে খুঁজতে দেরি হবে, বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। তাহলে দেখেন আল্লাহু আকবার। তাহলে এই জন্য আমলের মধ্যে প্রতিযোগিতা করতে হবে। অর্থাৎ এইকা এত আমল করে, এইকা এত নফল নামাজ পড়ে আমিও করব, এইকা এত দান সদকা করে আমিও করব, এরকম প্রতিযোগিতা করব কি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলছেন ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা যেহেতু বান্দার আমলগুলা দেখেন, আল্লাহ তাআলা যেহেতু বান্দার আমলের প্রতিযোগিতাগুলা দেখেন, এজন্য ও আমার উম্মতরা তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ভালো কাজ করো, বেশি বেশি নেক কাজ করো, রমজান মাসে বেশি বেশি ভালো আমল করে তোমরা আল্লাহ তাআলাকে দেখায়া দাও ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে আল্লাহ নবী বলছেন ফাইন্নাশ শাকিয়া মান হুরিমা ফীহি রাহমাতাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলেছেন এই রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এই রমজান মাসে যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে মাহরুম হবে, তার মতো বদনসিব খারাপ কপালওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে আর নেই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে
মানুষ রমজান মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিভাবে হবে? অর্থাৎ রোজা না রাখলে, নামাজ না পড়লে, তারাবি না পড়লে, ইবাদত বন্দেগী না করলে, তাসবিহ তাহলিল না করলে বান্দা আল্লাহর রহমত থেকে কি হবে? বঞ্চিত হবে, মাহরুম হবে। তো নবীজি বলেছেন রমজান মাসে যারা আল্লাহর রহমত থেকে মাহরুম হবে তাদের মতো বদনসিব, তাদের মতো কপাল পোড়া জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে আর একজনও নাই। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাকি নেই? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন রমজান মাস এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা রহমতপূর্ণ মাস। এই রমজান মাসের প্রতি দিবারাত্রি, রাতে এবং দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন এই রমজান মাসে প্রতি দিবারাত্রি, দিনে এবং রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের এক একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রতি দিবারাত্রিতে, দিনে রাতে আল্লাহ তাআলা বান্দাদের এক একটা দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বিশেষ করে এই রমজান মাসে তাহাজ্জুদের সময়ে আল্লাহ দোয়া কবুল করেন। আরো বিশেষভাবে রমজান মাসে ইফতারের মুহূর্তে, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে ইফতারের মুহূর্তে বান্দা যখন ইফতারের সামনে নিয়ে সারাদিন উপোস থাকার পরে, সারাদিন না খেয়ে থাকার পরে যখন মুখরোচক খাদ্য নিয়া, খাবার নিয়া, শরবত নিয়া, মালটা নিয়া, লেবু নিয়া, আরো যা যা আছে আইটেম নিয়া, খাবারের আইটেম নিয়া যখন বসেন, আপনার ক্ষুধা আছে, খাবারের চাহিদা আছে, আপনি কাঁদছেন না কার ভয়ে? ইফতারের সময় মুয়াজ্জিন এখনো আযান দেয় নাই, এই জন্য আমি কাঁদছি না। আল্লাহ তাআলা বলে এগুলা দেখে, আল্লাহ দেখে দেখে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে আল্লাহ তখন ঘোষণা করে বান্দা তো কাইতে চাইলে, বান্দা ইচ্ছা করলে কাইতে পারতো, আমার ভয়ে বান্দা কাঁদছে না, আমার ভয়ে বান্দা কাঁদছে না, আমার ভয়ে বান্দা খাবার মুখে দিচ্ছে না। আমার বান্দা এই ইফতারের মুহূর্তে আমার কাছে যা চাবে, আমার কাছে যা খুঁজবে, আমি আল্লাহ আমার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য বলতে চাই আজকে আমরা ইফতারের মুহূর্তে দোয়া কবুল হওয়ার টাইম, ইফতারের মুহূর্তে আজকে আমরা কপাল পোড়া জাতি, কপাল পোড়া বদনসিব জাতি। ইফতারের সময় অন্যান্য দোয়া আল্লাহর কাছে করব দূরের কথা, স্বয়ং খুদ ইফতারের দোয়াটা পড়তে পর্যন্ত আমরা ভুলে যাই। ঠিক কিনা বলে? ইফতারের দোয়াটা পর্যন্ত আমরা করতে পারি না, খাবারের জন্য এত মশগুল হয়ে যায়। এটা আমাদের বদনসিবের কারণ। ইফতারের মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহর কাছে চান, আপনার যা প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দান করবে। এখন আমরা তা না কইরা খাবারের মধ্যে মশগুল হইয়া গিয়া ইফতারের দোয়া পর্যন্ত আমরা করি না বা করি না। আমি যদি জিজ্ঞেস করি, অনেক মানুষ এখানে পাওয়া যাবে ইফতারের দোয়া মুখস্থ নাই, এরকম পাওয়া যাবে, কিন্তু আমি জিজ্ঞেস করবো না, কাউরে লজ্জা দিব না। আমি আপনাদেরকে বলে দিতে চাই ইফতারের দোয়া হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই, হাদিসের কিতাবে বিভিন্ন হাদিসে ইফতারের দোয়া বিভিন্ন রকম পাওয়া যায়। সবচেয়ে প্রসিদ্ধ যে ইফতারের দোয়া এটা হচ্ছে আল্লাহ
আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু, জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু শিখে নেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হ্যাঁ, অথবা আরেকটা বারে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যেটা মন চায় করতে পারেন। আর হাদিসের মধ্যে আরো সহজ ভাবে আসছে, আরো সহজ কি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। পারবেন তো ইনশাআল্লাহ? ইফতারের সামনে নিয়া ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এভাবে করে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তাবরানী শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই রমজান মাসে যারা সাহারি খায়, সেহরি বা সাহারি যারা খায়, হ্যাঁ, শেষ রাত্রে যারা খাবার খায় রোজা রাখার জন্য, হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের উপরে রহমত করে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য দোয়া করে। তা আল্লাহ দোয়া করে মানে কি, আল্লাহ তাদের উপর রহমত করে। ফেরেশতা দোয়া করে মানে ফেরেশতা তাদের জন্য গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সাহারি খাওয়ার মধ্যে লাভ আছে নাকি ক্ষতি আছে? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে রোজা রাখার বিকল্প আর কোনো পদ্ধতি নেই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, বলি দেখেন তো, কইতে পারছে দেখেন তো। আচ্ছা আচ্ছা, আর অনেক শোনাইছে। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي خمس خصال في رمضان। আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসে ইরশাদ করেছেন, আমার উম্মতদেরকে, অর্থাৎ উম্মতে মুহাম্মদীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে এমন 5টা জিনিস দান করেছেন, যে 5 জিনিস আল্লাহ অন্যান্য উম্মতদেরকে দান করেন নাই। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, 1 নাম্বার হচ্ছে লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। 1 নাম্বার হচ্ছে খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদাররা যখন রোজা রাখে, রোজাদার ভারত যখন রোজা রাখে, রোজা রাখার পরে দুপুরের পরে যখন আসরের টাইম বা জোহরের পরে পরে যখন হয়, রোজাদারের মুখ দিয়া হালকা দুর্গন্ধ বের হইতে হয় না। আল্লাহর নবী বলেছেন, ওই রোজাদারের মুখ দিয়া হালকা হালকা ভাবে যেই দুর্গন্ধ বের হয়, রোজাদারের ওই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন কি জানেন, আল্লাহর কাছে রোজাদারের এই যে এই দুর্গন্ধ, এটা মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। এটার কয়েকটা অর্থ হতে পারে। 1 নাম্বার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এত কষ্ট করে রোজা রাখার কারণে রোজার বদলা, রোজা রাখার একটা বদলা দিবে না, রোজার বদলা এমন জিনিস দিয়া দিবে যে জিনিসের সুগন্ধি মেশক আম্বরের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলে। আর 2 নাম্বার হচ্ছে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সবাই যখন মারা যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উত্তোলন করবেন, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে যারা রোজা রেখেছে, যারা রোজাদার,
ওই কিয়ামতের ময়দানে ওঠার সময়ে তারা যখন হাসরের ময়দানের দিকে যাবে, রোজাদারের মুখ থেকে এমন সুগন্ধি বের হবে, এমন খুশবু বের হবে, যে সুগন্ধির মাধ্যমে মানুষরা বুঝতে পারবে তারা দুনিয়ার মধ্যে রোজাদার ছিল। সুবহানাল্লাহ বলে। ওই খুশবুটা এমন খুশবু হবে যেটা মেশপা আম্বরের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এজন্য রোজা রাখার দরকার আছে না নাকি নেই? হ্যাঁ, আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহ নবী 2 নম্বরে বলছেন যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত এমনকি গর্তের পিপিলিকা পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখছেন নি রোজা রাখলে কি সওয়াব? হ্যাঁ, দেখছেন নি আল্লাহর সমস্ত মাখলুক রোজাদারের জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে, গুনাহ মাফ চাবে। আল্লাহ নবী বলেছেন ওয়া হাত্তা, এই যে ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান, গর্তের পিপিলিকা থেকে শুরু করে, পিঁপড়া আছে না, ছোট্ট ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়া থেকে শুরু করে আল্লাহু আকবার সমুদ্রের মাছ পর্যন্ত আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেন করে জানেননি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে যখন কি করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মুহাব্বত করে, মুহাব্বত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকেন, জিবরাইলকে ডাইকে বলেন ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক মানুষকে আমি মুহাব্বত করি, তুমিও তাকে মুহাব্বত করো, ভালোবাসো। ওই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, বড় সরদার হযরতে জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন ও ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীর সমস্ত মাখলুকের প্রতি, দুনিয়ার সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা রোজাদারের মুহাব্বত, রোজাদারের ভালোবাসা আল্লাহ প্রত্যেকের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিবেন। প্রত্যেকের অন্তরের ভিতরে যখন ঢুকাইয়া দিবেন, দুনিয়ার সমস্ত মাখলুক তখন রোজাদারের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য গুনাহ মাফ চাওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। ও মুসলমানের ইমানদারের পরে আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের প্রতিদিন আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন। কি করেন? জান্নাতকে সুসজ্জিত করেন, সাজান। আল্লাহ তাআলা জান্নাতকে সাজান, সাজানোর পরে বলেন ও জান্নাত, আল্লাহ জান্নাতকে উদ্দেশ্য করে বলেন সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়া ইয়াসিরু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন ও জান্নাত, শীঘ্রই, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই আমার রোজাদার বান্দারা নিজেদের উপর থেকে তাদের কষ্ট দূর কইরা। আচ্ছা আপনারা বলেন তো, রোজা রাখলে কষ্ট হয় কি হয় না? হয়তো। আল্লাহ মানুষ না, আমরা রোজা রাখলে কষ্ট হয়তো। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে কষ্ট হয়। তারাবি পড়তে কষ্ট হয় কি হয় না? মানুষ হিসাবেই তো কি হয়, কষ্ট হয়, হয় না? হ্যাঁ, কষ্ট হয়। কষ্টের কারণে তো অনেক মানুষ আছে পাড়াগাঁও থেকে খতমে তারাবি না পড়া পীরপাড়া চলে যায় সূরা তারাবি পড়ার জন্য। অনেকে কবরস্থান মসজিদে চলে যায়, যায় কি যায় না? অনেকেই তো তারাবির ডরে এই এশারের নামাজটাই আর পড়ে না। আছে না নাকি? না, এরকম মানুষ অবশ্যই আছে। এরকম করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে উদ্দেশ্য করে বলবেন অতি
অতি সত্বর অতি শীঘ্রই রোজাদার বান্দারা তাহাদের থেকে দুঃখ এবং কষ্ট সরায়া তারা তোমার ভিতরে, তুমি জান্নাতের ভিতরে রোজাদার প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতকে বললেন, আমার রোজাদার বান্দা তোমার ভিতরে অতি সত্বর আসতেছে, তুমি প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। কি সুন্দর চমৎকার কথা। 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিনি ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, যেন রমজানের বাহিরে শয়তান মানুষদেরকে যেভাবে ধোঁকা দিতে পারে এরকম যেন রমজানের মধ্যে ধোঁকা দিতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে রমজান মাসে বন্দী করে রেখে দেন। এখন সুবহানাল্লাহ অনেকে কইব না, কেন কইব না? মানুষ কইতে পারে, হুজুর আমরা তো রমজানের বাহিরে যেরকম মানুষ কি করে গুনাহ করে, অপরাধ করে, অত্যাচার করে, জুলুম করে, ডাকাতি করে, এরকম তো রমজানের মধ্যেও করে, রমজানের মধ্যেও তো অনেকে মারামারি করে, রমজানের মধ্যেও তো অনেকে গুনাহ করে, রমজানের মধ্যেও তো অনেকে অপরাধ করে। এর ব্যাখ্যা কি? আল্লাহ তো বলছেন, নবীজি তো বলছেন শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন। তাহলে এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা কি জানেন? সবচেয়ে সহজ উদাহরণ, সময় যেহেতু সংক্ষেপ, সবচেয়ে সহজ উদাহরণ কি জানেন? এই যে ফ্যান ঘুরতেছে না, ফ্যানের সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটা ঘুরে, ফ্যানের সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান কি ঘুরে। আচ্ছা, ফ্যান ঘুরার পরে এখন ফ্যানের সুইচ বন্ধ করার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায়? বন্ধ হয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, 11 মাস শয়তান আপনার সাথে মিশেছে, শয়তানের স্বভাব আপনার ভিতরে ঢুকায় দিয়েছে 11 মাস। এখন রমজান 1 মাস যখন আল্লাহ শয়তানকে বন্ধ করে ফেলেছেন, বন্দী করে রাখছেন, বন্দী করে রাখার পরও 11 মাসের ওই ধোঁকার কারণে শয়তানি যে একটা স্বভাব আপনার ভিতরে চলে আসছে, শয়তানকে বন্দী করার পরও শয়তানের স্বভাবটা আপনার ভিতরে থাকার কারণে রমজান মাসেও আপনি গুনাহ করেন হালকা হালকা। ঠিক কিনা বলে? বুঝতে পারছেন? সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝলাম আর কি, যেটা আমাদের সামনে আছে, ফ্যান দিয়ে বুঝাইলাম। তাহলে এরপরে আসেন, আল্লাহ নবী বলছেন 5 নম্বরে, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি। আল্লাহ নবী বলছেন 5 নম্বরে, এই রমজান মাসের শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলা maaf করেন। কি করেন? বান্দাদের গুনাহগুলা শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলা maaf করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, কিরা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে বান্দাদেরকে maaf করবেন, ক্ষমা করবেন, এটা কি লাইলাতুল কদরে নাকি? আল্লাহ নবী বলছেন, না না না, ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু। এই হাদিসের অর্থ বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আপনাদের তত্ত্বাবধানে, আপনাদের কারখানায়, আপনাদের এই কারখানা বা আপনাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে, শ্রমিক মজদুর যারা আছে, এদেরকে কি আপনারা কাজ করার আগে টাকা দেন নাকি কাজ করার পরে দেন? টাকা কাজ করার পরে দেন। তো আল্লাহ নবীও উদাহরণ দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার পরে 30 দিন কষ্ট করে রোজা রাখার পরে আল্লাহ শেষ রাত্রে আল্লাহ বান্দারে রোজার বদলা দিবেন এবং বান্দার গুনাহগুলো আল্লাহ maaf করবেন। সবে কদর তো লাইলাতুল কদর তো আল্লাহ maaf করবেনই। বিশেষ করে রমজানের একদম শেষ রাত্রে আল্লাহ বান্দাদের রোজার বদলা দিবেন এবং বান্দাদের গুনাহগুলো আল্লাহ maaf করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এরপরে আসেন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ। মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কি করেন না? ফিরাইয়া দেন না। 1 নাম্বার
সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তির দোয়া, রোজাদার যখন শেষ রাত্রে যখন সেহরি খাওয়ার পর থেকে হাত্তা ইফতিরা, যতক্ষণ ইফতার করবে না, ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে রোজাদার ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ তাআলা বান্দার দোয়া সালাসাতুল্লাহ ইউরাদ্দু, বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ বলেন। রোজাদার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কখনো লা ইউরাদ্দু, আল্লাহ নবী বলেছেন কি লা ইউরাদ্দু, আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবেন না, উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দুই নাম্বার আল্লাহু আকবার, ওয়াল ইমামুল আদিল। ওয়াল ইমামুল আদিল মানে আবার মসজিদের ইমাম সাহেব যিনি নামাজ পড়ায় উনি না। ওয়াল ইমামুল আদিল মানে ন্যায় বাদশা বা ন্যায় বিচারক, যারা ন্যায় করে মানুষের উপরে ইনসাফ করে বা ন্যায় বিচার করার জন্য তার আপনার মেম্বার চেয়ারম্যান হওয়ার দরকার নাই। আপনি যে পরিবারের একজন কর্তা, আপনি পরিবারের একজন কর্তা না, পরিবারের মেইন না। এই যে এখানে যারা আসছেন প্রত্যেকেই পরিবারের মেইন, প্রত্যেকেই পরিবারের কর্তা। আপনি আপনার সন্তানের উপরে কি করবেন? ন্যায় করবেন। আপনি আপনার অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে বা আপনার অধীনস্থ যারা আছে তাদের উপর আপনি ন্যায় করবেন। ন্যায় ইনসাফ করলে আল্লাহ আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ বলেন। এরপরে 3 নাম্বার, এটা বলে শেষ ওয়াজ। আল্লাহ নবী বলেছেন ওয়া দাওয়াতুল মাজলুমি, আল্লাহ তাআলা 3 নম্বরে মাজলুমের দোয়া। জুলুম করার পর, জুলুম যারা করে তার নাম জালেম, যার উপরে করা হয় তার নাম কি? মাজলুম, সংক্ষেপে আর কি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কখনো কি করেন না? ফিরায়া দেন না। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কি করেন? ফাওকাল ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। আল্লাহ তাআলা মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ তাআলা মেঘের উপরে, আসমানের উপরে একাই দোয়াগুলা উঠায় নেন। ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামাই, মেঘের উপরে উঠায়া আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিয়া মাজলুমের দোয়া উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুলুর রাব্বু ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা, মাজলুম ব্যক্তি আমার কাছে যখন দোয়া করবে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি মাজলুম ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করব, অবশ্যই মাজলুমদেরকে আমি লা আনসুরান্নাকা, অবশ্যই তাদেরকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো দেখতেছি বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, বার্মা মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশেও তো মাঝে মাঝে মুসলমানরা মার খায়। হুজুর মুসলমানরা তো মার খাওয়ার পরও মুসলিম হয়, তারা দোয়া করার পরও কেন কবুল হয় না? আল্লাহ নবী বলেছেন, হাদিসের শেষে বলেছেন ওয়ালাউ বাদা হিনিন, মুসলিম আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ অবশ্যই কবুল করেন, কিন্তু ফলাফলটা বিশেষ কারণে, বিশেষ মঙ্গলের কারণে আল্লাহ মাঝে মধ্যে দেরিতে ফলাফলটা দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, কিন্তু দোয়ার ফলাফলটা বিশেষ কারণে আল্লাহ দেরিতে দেন। আল্লাহ জালেমদেরকে একটু সাথ দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনি পৃথিবীতে এমন কোন জালেম আপনি দেখাতে পারবেন না যাদেরকে আল্লাহ শাস্তি না দিয়া, শিক্ষা না দিয়া দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করেছেন, ঠিক কিনা বলে? সম্প্রতি সময়ে আমরা বলতে চাই একজন নাস্তিক, রাকাল রাহা নামক একজন নাস্তিক, একজন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, ব্যঙ্গাত্মক আচরণ করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। কবি রাকাল রাহা, উলামায়ে কেরামরা, মুসলমানরা প্রায় 2 সপ্তাহ যাবত, গত সপ্তাহ, এর আগের সপ্তাহ, এই সপ্তাহ তো বাইতুল মুকাররমে আজকে বড় মিছিল হবে। মুসলমানরা দাবি জানাইতেছে অন্তর্বর্তীকালীন সরকার মুসলমান এবং আলেম ওলামাদের দাবিকে তারা কর্ণপাত করতেছে না। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই অনতিবিলম্বে ওই কুলাঙ্গার নাস্তিক রাকাল রাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলে? আমরা সবগুলো সহ্য করতে পারি, আমার নবীর ইজ্জতের প্রশ্নে বিন্দু মাত্র আমরা আপোষ করতে রাজি নাই, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই আমার মার নিয়ে গালি দাও, আমরা সহ্য করতে পারবো, আমার বাবার নিয়ে কটূক্তি করো, আমরা সহ্য করতে
সে বিশ্ব সভ্যতার দুশ্মন। তার একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা শুনতেছি আপনারা দেশ সংস্কার করবেন, রাজনৈতিক নির্বাচন ব্যবস্থাকে আপনারা সংস্কার করবেন, শিক্ষা ব্যবস্থা আপনারা সংস্কার করবেন, এটা সংস্কার করবেন, এটা সংস্কার করবেন, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, নির্বাচন চাওয়া হচ্ছে, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা এমন একটা আইন করেন যে আইনের মাধ্যমে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার যেন, কোনো রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী যেন আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করতে না পারে, এমন একটা আইন করে বাংলার জমিনে আপনারা দৃষ্টান্ত সৃষ্টি করে যান, ঠিক কিনা বলে? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আর যদি আপনারা আমাদের দাবি মেনে না নেন, তাহলে আমরা জানি এই যে বাংলাদেশ শান্ত থাকুক, বাংলাদেশ সুন্দরভাবে চলুক, অস্থিতিশীল পরিবেশ না হোক, এটা আমরা চাই। কিন্তু ওলামায়ে কেরামদের কথা, তৌহিদি জনতার কথাকে যদি কর্ণপাত না করে, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষীদের যদি বিচার করা না হয়, তৌহিদি জনতা রাজপথে নেমে আন্দোলন করে আপনাদেরকেও পালাতে বাধ্য করবে, ঠিক কিনা বলে? সুতরাং সাবধান হয়ে যান, সুতরাং সাবধান হয়ে যান। আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী এদের মৃত্যুর দণ্ড কার্যকর ছাড়া আর কোনো আইন বাংলার জনগণ মানবে না, ঠিক কিনা বলে?